লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে ভালো করে দাও। গৌরী, গৌরী তুমি এখানে কি করছো? আর ছোট দাদু এই লোকগুলো আবার কেন এসেছে এখানে? এই তো এই লোকটাই। গৌরী তুমি আবার এদের সামনে এসেছো? আমি তো তোমায় বারণ করেছিলাম। তুমি ভুল বুঝছো ডাক্তার বাবু। আমি অন্য व्याघ्रचर्मम्बराधारे खड्गकत्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। শৈলমা, জল এই তো দেখি শৈলমা, এই তো আস্তে শৈলমা, আস্তে। এই তো গৌরী মায়ের হাতে ছোঁয়া পেয়ে জ্ঞান ফিরে এসেছে। মাগো, আমার স্বামীটার বড় অসুখ, হাজার ডাক্তার ভর্তি করে কিছুতেই কিছু হচ্ছে না মাগো। ওর মাথায় হাত রেখে দাও না মা, একবার হাত রেখে দাও মা। আমার মেয়েটাকে দেখে দাও না মা, ও জন্ম অসুস্থ, ওকে একটু ভালো করে দাও মা। মাগো, আমার বুড়ো বাবা অনেক দূর থেকে এসছে তোমাকে দেখবে বলে। তোমার দর্শনে পূর্ণ মা। ছোট দাদু প্লিজ এদের এখান থেকে যেতে বল। পিসিমণিকে এক্ষুনি কিন্তু ভেতরে নিয়ে যেতে হবে। যা করার তুই তাড়াতাড়ি কর ঈশান, শুধু দেখিস আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়। তোমরা একটু শৈলমাকে ধরো না, আস্তে। শোনো, মা এখন একটু শৈলকে নিয়ে ব্যস্ত আছেন। তোমরা তো মায়ের দর্শন করতে এসেছিলে, মায়ের দর্শন পেয়ে গেছো, এবার তোমরা এসো। মায়ের মহিমাও তো নিজের চোখে দেখলে সবাই। আমি তোমাদের কথা দিচ্ছি, কাল আবার মা তোমাদের দর্শন দেবেন। আজ তো গৌরীকে আমি কৌশল করে মন্দিরে নিয়ে এসেছি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে এরপর থেকে আমি ওকে মন্দিরেই আটকে রাখতে পারি। গৌরী, তুমি? শৈলমার জ্ঞান ফিরেছে, তাই ভাবলাম একটু সহজ খাবার বানিয়ে নিয়ে যাই, ওনার সুবিধা হবে খেতে। গৌরী, শোনো না, তোমার এসব করার কোনো দরকার নেই। কি করতে হবে আমাদেরকে বলো, আমরা করে দেব। গৌরী, আমার কথাটা শোনো, তোমার রান্নাঘরে থাকতে হবে না, তুমি যাও, আমরা সবটা করে দেব। কেন মা? আমার কি রান্নাঘরে ঢোকাও বারণ? কেন তোমরা আমাকে এরকম দূরে করে দিচ্ছ বলো তো? গৌরীমা, আপনার স্থান কি এখানে বলুন? আপনার জায়গা স্বয়ং মন্দিরে, আপনি ওখানে যান মা, ওখানে যান। মেজো কাকিমণি, কেন এরকম করছো?
ছোট কাকিমণি, তুমি কি? ও মা, মা আপনি বলুন তো আমার অপরাধটা কোথায়, আপনি বলুন। না না, তোমার কোনো অপরাধ নেই। তোমার কেন অপরাধ থাকবে? আসলে কি বলো তো, কালকে যেটা ঘটেছে তারপরে আমরা না কেউ বুঝতে পারছি না তোমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করা উচিত। তোমার কোনো অপরাধ নেই গৌরী। তোমার মধ্যে জানো তো কিছু একটা স্পেশাল আছে, না হলে কেন এত লোক তোমাকে ভরসা করবে বলো তো? তাহলে তোমাদের মনে হচ্ছে যে আমি দেবী, এবারই সাধারণ বউ নই। কারোর অস্বীকার করার জো আছে সেটা? হ্যাঁ, কারোর আছে? কাকাবাবু তাহলে কি কাউকে ছেড়ে কথা বলবেন? তাহলে আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার না গৌরীর জন্য খুব কষ্ট হচ্ছে বর্দি ভাই। আমার হচ্ছে না, আমারও কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু এটা বুঝতে হবে যে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আমাদের বোধের বাইরে। কাকাবাবু যখন এতবার করে বলছেন তাহলে নিশ্চয়ই গৌরীর মধ্যে কিছু একটা আছে। আমার শুধু একটাই ভয়, এই জন্য আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়। না না শৈল, তুই এখন উঠিস না, শুয়ে থাক। আমি সকলকে খবর দিচ্ছি যে তোর জ্ঞান ফিরে এসছে। না না, কারোর সঙ্গে দেখা করতে চাই না, কারোর সঙ্গে। কেন ঈশান, কেন বাঁচালি তুই আমাকে? আমি তো স্বেচ্ছায় চলে যেতে চেয়েছিলাম। বাঁচালাম কারণ ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য পিসিমণি। আর এই সমস্ত চলে যাওয়ার কথা কেন বলছো তুমি? তুমি জানো যে আমি ঠোঁট কাটা, সত্যি কথা বলতে আমার আটকায় না। আর আমি বলছি পিসিমণি, তুমি যেটা করেছো সেটা কিন্তু অন্যায় করেছো। পিসিমণি, আমি না ভাবতেই পারছি না যে তুমি এই ধরনের একটা কাজ করেছো। তুমি তো এতটা দুর্বল মানুষ নও পিসিমণি। দেখছিস না ঈশান, এই বাড়িতে আমার কতখানি অপমান হচ্ছে, তুই দেখছিস না? তুই বল না, এত অপমান সহ্য করে কারোর পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? না শৈল, না, এমন ভুল তুই আর করিস না। নিজের সন্তানকে ওই অবস্থায় দেখার যন্ত্রণা আমি আর সইতে পারবো না, কিছুতেই না। বাবা আমার সঙ্গে যা করছে কি আমার পক্ষে সহ্য করা সম্ভব? আমি মেনে নিতে পারছি না বাবার এই ব্যবহার। বাবা কি করে করলো আমার সঙ্গে এরকম? বাবার সঙ্গে কথা বলতে হবে। না পিসিমণি, তুমি এখন কারোর সাথে কোনো কথা বলবে না। তোমার এখন বিশ্রামের প্রয়োজন পিসিমণি। বেশি উত্তেজনা তোমার জন্য ভালো নয়, এটা বোঝার চেষ্টা করো। মা কথা বলছে। মা গো, মা তোমার অশেষ কৃপা। মা, শৈল মা, কেন এসেছো? কেন এসেছো? এটা দেখতে এসেছো যে আমি বেঁচে আছি কিনা, আমি কতটা অসহায়। পিসিমণি, তুই এটা দেখতে এসেছো? গৌরী, পিসিমণি শুয়ে পড়ো,
আমি তো বললাম তোমার জন্য উত্তেজনা ভালো নয় এখন, কেন করছো এগুলো? ঈশান ওকে চলে যেতে বল, ওকে এক্ষুনি চলে যেতে বল, তুই ওকে এখান থেকে চলে যেতে। ঠিক আছে, আমি কথা বলছি, তুমি শান্ত হও। গৌরী, গৌরী এখন এখান থেকে যাও প্লিজ, আমি এদিকটা দেখে নিচ্ছি। পিসিমণি, পিসিমণি শান্ত হও। অনেক কষ্টে তোমার ব্লিডিং বন্ধ করেছি, এরকম করলে কিন্তু আবার ব্লিডিং হবে, প্লিজ। আমাকে আপনার চরণে ঠাঁই দিন মা, একবার চরণে ঠাঁই দিন মা। আপনি জগৎরাম আগরওয়াল না? আরে আমি তো ওটার নাম শুনেছি, খুব বড় ব্যবসায়ী উনি, অনেকগুলো জুয়েলারি শোরুম আছে। কি ব্যাপার বলুন তো? আর ব্যাপার, কালী পুজোর রাতে যে অদ্ভুত ঘটনাটা ঘটলো না, আমি নিউজ চ্যানেলে ওটা দেখেছি। মায়ের কি অপার মহিমা, আহা, দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমার টাইম একদম খারাপ যাচ্ছে মা, একদম ভালো যাচ্ছে না। আমার একটা শোরুমে তো অনেক বড় চুরি হয়ে গেল। তারপর কাল রাতে আমি মা গৌরীর নাম জপ করতে করতে শুতে গেলাম, तो नींद खुलने का बाद की सुनलाम कि वो पूरा चोरेर गैंग पकड़े गेছে আর পাই টু পাই আমার সমস্ত গয়না উদ্ধার হয়েছে। জয় মা গৌরী জয়। আমার কত বড় লোকসান থেকে আমি বাঁচলাম আপনারা বলুন তো। ए शंभू इधर आ, अरे लेके आ, जल्दी दे जल्दी दे। এটা আমি মাকে প্রণামী হিসেবে দিতে চাই। লিন মাজি। না না না, এটা আমি নিতে পারবো না। আর এটা আমি কেন নেব? তা তো বললে হবে না মা, বলুন আপনারা, আমি তো আপনার সন্তানের মতো। ছেলে যদি খুশি হয়ে মাকে কিছু দেয়, মা কি না বলতে পারে? না না না। আমি কিচ্ছু করিনি, আপনার কপালে ছিল তাই আপনি ফেরত পেয়েছেন। না মা না, এইসব বলে টেলে দিলে হবে না। ও আমার কপাল আপনি হি ঠিক করেছেন একদম। আর মা, আমি তো প্ল্যান করে এসেছি, হ্যাঁ, যে আপনার ফ্যামিলি বিজনেসের থেকেই রত্ন কিনবো। क्योंकि ফিউচারে আমার যাতে ব্যবসা আপনার আশীর্বাদে আরো বড় হয়, ফুলে ফেঁপে ওঠে, তাই না? নিন মা নিন নিন। না না, আমি এসব নেব না, আমি নিতে পারবো না। আমি হাত জোড় করছি, আপনি দয়া করে জোর করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমায় দিন, আমি মায়ের সিন্ধুকে রেখে দেব। জয় মা, জয় মা গৌরী, জয় মা। এরকম করবো আশীর্বাদ নিয়ে নিচ্ছি, আর চিন্তা নেই। জয় মা, জয় মা। এই শম্ভু চল। না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর মেনে নিতে পারছি না। এই মা 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 মা, আমি পারছি না। আর মা, জাদু, তোমরা তোমরা কেন কিছু বলছো না? তো এতগুলো মানুষকে আমরা মিথ্যেবাদী প্রমাণ করব কি করে? দাদা তুমিই বলো, এর কি ব্যাখ্যা দেবে তুমি? এসবের বিচার করার ভার আমি তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি।
তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। যে মানুষগুলো মায়ের কৃপা পাবার জন্য আমাদের দরজায় ঠাঁই নিচ্ছে, তাদের মুখের উপর কি দরজা বন্ধ করে দেওয়া উচিত হবে? গৌরীমা, তুমিই বলো, তুমি কি দুঃখী মানুষগুলোকে আরো আঘাত, আরো কষ্ট দিতে চাও? এই বিষয় নিয়ে এই বাড়িতে আলোচনা কখনোই শেষ হবে না, তাই না? ছোট দাদু, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। গৌরী কোনো দেবী নয়, গৌরী একজন রক্ত মাংসের মানুষ এবং আমার স্ত্রী। আর আমি নিশ্চিত যে গৌরী নিজেও এই কথাটাই বিশ্বাস করে। আর এরপর এই বিষয় নিয়ে এই বাড়িতে যেন কোনো আলোচনা না হয়। গৌরী, চলো ঘরে চলো, এসো। দাঁড়াও দাঁড়াও ঈশান, তুমি এইভাবে শুধু তোমার সিদ্ধান্ত জানিয়ে চলে যেতে পারো না। এতগুলো মানুষের ভক্তি, আবেগ, তার কাছে তোমার একার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। গৌরী মায়ের স্থান যেখানে, ও সেখানেই থাকবে। গৌরী মায়ের স্থান তোমার ঘরে নয় ঈশান, ও স্থান মন্দিরে। তাই আজ থেকে গৌরী মন্দিরেই থাকবে। দেবীর অধিষ্ঠান তো মন্দিরেই হয়। এসব তুমি কি বলছো ছোট দাদু? বাড়াবাড়ির একটা সীমা থাকে। গৌরী এই বাড়ি ছেড়ে মন্দিরে থাকবে, আর তোমরা সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছো। এই কথাটার কেউ প্রতিবাদ করবে না? ছোট দাদু ঠিক কি চাইছে সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো না? তুমি বোঝার চেষ্টা করছো না ঈশান, এক গো ধরে বসে আছো। আমি যেটা বলছি সেটা অনেক ভেবে চিন্তেই বলছি। ভেবে চিনতে বলছো? ভেবে চিনতে মানে কি ছোট দাদু? গৌরী এই বাড়ির সদস্য, তাহলে গৌরী এই বাড়ি ছেড়ে মন্দিরে কেন থাকবে সেটা আমাকে বলতে পারো? গৌরী মায়ের ভক্তরা কি বলছিল তোমার মনে নেই? তুমি আর গৌরী আর একসঙ্গে থাকতে পারবে না। তোমরা দুজন যদি একসঙ্গে থাকো আর সেই খবরটা যদি বাইরে চলে যায়, তাহলে কি কেলেঙ্কারি হবে তুমি বুঝতে পারছো? শেঠ জগৎরাম অবধি চলে এসছে। সে যদি দেখতো তাহলে কি অবস্থা হতো একবার ভাবো। না না, গৌরীকে বাড়িতে রাখার ঝুঁকি আমরা কিছুতেই নিতে পারবো না। আমি মন্দিরে চলে যাব? তোমাদের সঙ্গে ঘরে পর্যন্ত থাকতে পারবো না? তোমরা তো এমনি আমার সঙ্গে কেউ কথা বলছো না ঠিকভাবে। তোমরা কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ? চোর দাদু, দাদু, ছোট নামে আমি কি করবো এখন? আমি কোথায় যাব? কি করবো আমি? কি করি আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করবো আমি? আমি না এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। গৌরী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি শুধুমাত্র তোমাদের কথা শুনে এই বাড়িতে থেকে গেছি, কিন্তু এই বাড়িতে থাকার মানে যদি এই অন্যায়গুলোকে সমর্থন করা হয়, তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকতে রাজি নই। গৌরী, তুমি কোথাও যাবে না। যাও, তুমি তোমার ঘরে যাও, আর কারোর কোনো কথা তোমাকে শুনতে হবে না। এসো, এসো আমার সাথে। দাঁড়াও দাদু ভাই, তুমি আমার অনুরোধে একদিন থেকে গিয়েছিলে,
আজ আমি তোমায় আর একটা অনুরোধ করছি, ভাই তোমাকে যা বলছে সেটাই করো তুমি। আপনি কি বলছেন দাদা? দাদা তুমিও এসব কথা বলছো? দেখো, সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু ভাইয়ের ওপর আমার পুরোপুরি ভরসা আছে। তুমি তো জানো এই পরিবারের ওপর, এই ব্যবসার ওপর কত বড় ঝড়ঝাপটা গেছে, তার উপর শৈলর এরকম অবস্থা। দেখো, এরপর যদি ভক্তরা রেগে গিয়ে একটা উল্টোপাল্টা কিছু কাজ করে, তাহলে তো আমরা সামাল দিতে পারবো না। আমি জানি আমি খুব অন্যায় একটা অনুরোধ করছি তোমাকে, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই দাদু ভাই। আমি তোমার কাছে হাত জোড় করছি। অসম্মান হয়, কিছু ক্ষতি হয়, তাই না ভাই? আমার উপর একটু ভরসা রাখো, কিছুদিনের তো ব্যাপার। এখানকার পরিস্থিতি ঠিক হয়ে গেলেই দেখবে আবার সব আগের মতন হয়ে গেছে। দেখো, তোমাদের আমি সব কথা মেনেছি, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানতে পারবো না। যদি কোনো অশান্তি হয় সেটা আমি বুঝে নেব, কিন্তু গৌরী কোথাও যাবে না। কি হলো গৌরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। না ডাক্তারবাবু, আমি ঘরে যাব না। সবাই যখন বলছে তখন আমি মন্দিরেই যাব।